এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কিয়ামতের বর্ণনার ক্ষেত্রে বহু জায়গায় পাস্ট টেন্স, অতীতবাচক সেন্টেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে কিয়ামত হবে, হচ্ছে। তিনি বলেছেন কিয়ামত হয়ে গেছে। যেমন আজকে আপনি দাওয়া সেন্টারে আসবেন, আর আপনি দাওয়া সেন্টারে চলে এসেছেন। আসবেন বললে যে কোনো কারণে মিস হয়েও যেতে পারে, নাও আসতে পারে, সুতরাং ওই কথার ভরসা নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, চেষ্টা করছেন, এটার কোনো ভরসা নাই। আসলেও পারবেন কি পারবেন না আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছেন, এটা অনেক বড় সত্য কথা। যে আমি এখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি দাওয়া সেন্টারে চলে এসেছি, এটা অনেক বড় সত্য কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামত হয়ে গেছে। তথা মানুষ যেন তাদের মৃত্যুকে অতীত কল্পনা করে, ফিউচার নয়। আমরা সবাই এখন চিন্তা করতেছি যে আমরা একদিন মারা যাব। এই চিন্তাটাই তো ভুল। আমাদের চিন্তা করা উচিত যে পৃথিবী আর অল্প কয়দিন পরই 2100 সালে গিয়ে পৌঁছবে, আর 2100 সালে আমরা কেউ থাকবো না, মানে 2100 সালে আমরা কেউ নাই। আপনি যদি কল্পনা করেন যে এখন পৃথিবীতে 2100 সাল এই ঢাকা নগরীতে, তাহলে তখন 100% এখানে আমরা যতজন আছি কেউই নাই, সেই পৃথিবীতে কেউ নাই। তো অতীত কল্পনা করা যে হ্যাঁ আমাদের মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর পর কবর হয়েছে, পুনরুত্থান হয়েছে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়েছে, এবং জান্নাত জাহান্নামের ফয়সালার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে আমরা হয়তো জান্নাতেও পৌঁছে গেছি। জাহান্নামীদের আফসোসের কথা আমি বলতেছি না। জান্নাতে যাওয়ার পর ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা সর্বনিম্ন স্তরের একটা জান্নাত পেয়েছি, এবং সর্বনিম্ন স্তরের জান্নাত এই পৃথিবীর এবং এই আসমানের চাইতেও বড় হতে পারে। তথা পুরো একটা পৃথিবী আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আপনার বাড়ি এবং আপনার রাজত্ব ওই ছোট্ট 10 ফিট বাই 12 ফিট ঘরের মধ্যে নয়, অথবা 1-2 বিঘা জায়গার উপর নয়, এই পুরো পৃথিবীর উপর, এবং আপনি সর্বনিম্ন স্তরে আছেন জান্নাতের। তো জান্নাতে যাওয়ার পর আপনার উপরে তাকালে আরো উঁচু স্তরের যে সমস্ত জান্নাত আছে, এবং ওই সমস্ত জান্নাতে যে সমস্ত জান্নাতীরা আছে, তাদের ফ্যাসিলিটি এবং আপনার ফ্যাসিলিটির মধ্যে যে পার্থক্য দেখবেন, এই পার্থক্যের উপর যে আফসোস তৈরি হবে। দুনিয়ায় ফ্যাসিলিটির পার্থক্যের সাথে পরকালের ফ্যাসিলিটির পার্থক্য আসমান এবং জমিন পার্থক্য। যেমন দুনিয়াতে আপনি বিমানে ইকোনমি ক্লাসে সফর করেন আর বিজনেস ক্লাসে সফর করেন, পার্থক্য আছে। আপনি নন এসি বাসে যান, এসি বাসে যান, পার্থক্য আছে। আপনি 3 স্টার হোটেলে ওঠেন, আবাসিক 5 স্টার হোটেলে ওঠেন, পার্থক্য আছে। আপনি গুলশান বনানীতে একটা বড় ফ্ল্যাট নিলেন, আর মিরপুর 10-এ একটা ফ্ল্যাট নিলেন, ছোটোখাটো, পার্থক্য আছে, সার্ভিসে পার্থক্য আছে। তো আমরা আমাদের স্বাভাবিক জীবনে সার্ভিসের যে পার্থক্য দেখি, স্ট্যাটাসের যে পার্থক্য দেখি, এইটার চাইতে পরকালে যখন পার্থক্য দেখবো, এটা অনেক ব্যাপক এবং বড় পার্থক্য। ফলত একজন নিম্ন স্তরের জান্নাতির চাইতে একজন উঁচু স্তরের জান্নাতির যে পার্থক্য তৈরি হবে, এটা অনেক ব্যাপক এবং বড় পার্থক্য, এবং খুব ভালোভাবে অনুভব করা যাবে এবং বোঝা যাবে। এবং সেই পার্থক্যের যদি একটা উদাহরণ বলি, যে আমরা যদি নিম্ন স্তরের জান্নাতে আছি, হয়তো সেখানে মাসে বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, বছরকে বছর পার হয়ে যাচ্ছে, হয়তো কয়েক শত বছর পার হয়ে গেছে, কয়েক হাজার বছর পার হয়ে গেছে, কিন্তু নিম্ন স্তরের জান্নাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি না। আর আমাদের চেয়ে উঁচু স্তরের জান্নাতে যারা আছে, তারা হয়তো কেউ প্রতিদিন, কেউ হয়তো প্রতি সপ্তাহে, কেউ হয়তো প্রতি মাসে, তাদের লেভেল অনুযায়ী, জান্নাতের স্তর অনুযায়ী তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছে। তখন এই ফ্যাসিলিটির পার্থক্যের কারণে, শুধু একটা ফ্যাসিলিটি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাওয়া এবং না পাওয়া, এই ফ্যাসিলিটির পার্থক্যের কারণে যে আফসোস তৈরি হবে, তখন মানুষ শুধু ওই আফসোসের কারণে আফসোস করবে যে দুনিয়াতে যদি আরেকটু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতাম, দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতাম। তো এই যে এইভাবে পাস্ট কল্পনা করা, এই পুরো বিষয়টাকে আপনি অতীত কল্পনা করলে আপনি পৃথিবীর রিয়ালিটিটা বুঝতে পারবেন, এবং আপনার জীবনে কি কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা বুঝতে পারবেন। কিন্তু আমরা এই পুরো বিষয়গুলোকে সবসময় ফিউচার কল্পনা করি। তো ইয়াকিনের বিশ্বাসটা হচ্ছে, ইয়াকিনের লেভেলের স্তরটা হচ্ছে যেন এগুলো সব ঘটে গেছে এবং এগুলোর সব স্বাদ আস্বাদন আমরা করে ফেলেছি, ওই লেভেলে আমাদের বিশ্বাসটা নিয়ে যাওয়া। তো ইমানের অনেকগুলো স্তরের উপর আমরা আলোচনা করতে পারি।
তার মধ্যে দুইটা স্তরের উপর আলোচনা করা খুবই জরুরি। একটা হচ্ছে পরকালের স্তর এবং আরেকটা হচ্ছে ফেরেশতা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। তো আজকের সংক্ষিপ্ত বক্তব্যে শুধুমাত্র ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপনের সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আরেক মানুষের সাথে পরিচিত করাননি। যেমন আমরা এই পৃথিবীতে জন্মের পর আরেক মানুষের সাথে সর্বপ্রথম দেখা হয়। না হয় আমার বাবার সাথে দেখা হয়, না আমার মায়ের সাথে দেখা হয়, যেহেতু মায়ের পেট থেকে বের হয়েছে তো মায়ের সাথে দেখা হয়, তারপর ভাই বোনের সাথে, তারপর আত্মীয় স্বজন, চাচা মামা ফুপু খালা, এবং একটা পার্সোনাল মেন্টাল কানেকশনের কারণে মানুষের মধ্যেই আমরা বড় হই। কিন্তু প্রথম মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন তার আরেক মানুষের সাথে সাক্ষাৎ হয়নি। তার প্রথম সাক্ষাৎ হয়েছে ফেরেশতা এবং শয়তানের সাথে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ফেরেশতা এবং জিনের সাথে। কিন্তু কালের পরিক্রমায় এই দুটো প্রাণীর কথাই মানুষ ভুলে গেছে। মানুষের এই বস্তুবাদী এবং বিজ্ঞান ভিত্তিক জগতে এই বিশ্বাসটাই মানুষের নাই যে পৃথিবীতে ফেরেশতা আছে, যেটা আমাদের ঈমানের দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করেছেন, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তো ইয়াকিনের লেভেলে যখন আপনার ঈমান যাবে তখন যখন আপনি ফেরেশতাকে দেখতে পাচ্ছেন, সবসময় ফেরেশতার সাথে হাঁটছেন, উঠছেন, বসছেন, তাহলে আপনি ইয়াকিনের লেভেলে আছেন। আর না হলে আপনি আসলে আছেন মুমিন কিন্তু মুনাফিক। মুখে উচ্চারণ করেছেন আমি ঈমান আনয়ন করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, কিন্তু আপনার অন্তর বিশ্বাস করে না, তাই এটাই তো মুনাফিকি। তো এই জন্য ফেরেশতাদের অস্তিত্বের রিয়ালিটি এবং আরেক যে প্রাণীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় করালেন, ইবলিস এবং তার সেনাবাহিনী, শয়তানের অস্তিত্বের রিয়ালিটি, এই দুটো অস্তিত্বকে মানুষ যতটা বাস্তব মনে করতে পারবে, এই পৃথিবীর গেম, যে খেলার মধ্যে মানুষ আছে, এই খেলা মানুষের জন্য বোঝা তত সহজ হবে। আর খেলা বুঝলেই খেলায় জিতা যায়। 4 মারলে কি হবে, ছক্কা মারলে কি হবে, কিভাবে রান নিতে হবে, যদি সিস্টেম আপনি না জানেন তাহলে আপনি ক্রিকেট খেলা বুঝতে পারবেন না। ঠিক ফুটবল খেলার মধ্যে যখন আছেন, কোন দিকে মারলে আউট হবে, কোন দিক দিলে গোল হবে, কখন হ্যান্ড হবে, কখন ফাউল হবে, যদি না বুঝেন তাহলে আপনি ফুটবল খেলতে পারবেন না। তো আপনি যে পৃথিবীর একটা খেলার মধ্যে আছেন, এটার সিস্টেমটা যখন বুঝে যাবেন তখন আপনি একটু হলো ফাইট দিতে পারবেন ভালো খেলোয়াড় হওয়ার জন্য। আর যখন আপনি এটা সম্পর্কে অজ্ঞ তখন তো আপনি খেলতেই পারবেন না। তাহলে যখন আমাদের আদি পিতাকে প্রথম পরিচয় করানো হয়েছে শয়তানের সাথে এবং ফেরেশতার সাথে, এবং একজনকে বন্ধু হিসেবে তুলে ধরা হয়েছে আর একজনকে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই নিজামটাকে, এই পৃথিবীর সিস্টেমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ডেভেলপ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিজদার জন্য আদেশ দেওয়া হলো, ফেরেশতারা আদেশ শুনলো, ইবলিস আদেশ শুনলো না, এবং ইবলিসের সাথে মানুষের শত্রুতা তখন থেকে শুরু হয়ে গেল, এবং ফেরেশতার সাথে মানুষের বন্ধুত্বও তখন থেকে শুরু হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে প্রত্যেক আদম সন্তানের সাথে কারিনান, সব সময় দুইজন বন্ধু থাকে। কিন্তু এটা আমরা রিয়েল লাইফে এই বিশ্বাসটা আমরা রাখি না, ইয়াকিন নাই এই কথাটার উপর, যে আল্লাহর নবীর এই বাক্যের উপর ইয়াকিন নাই যে আমার সাথে সব সময় আমি একা না, বরং আমরা তিনজন, একজন আমি নিজে, আরেকজন আমার সাথে আমার ফেরেশতা বন্ধু, আর একজন আমার সাথে আমার শয়তান বন্ধু। এটা হাদিস, এটা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা যে আপনার সাথেও? জি, আমার সাথেও, তবে আমার শয়তান আত্মসমর্পণ করেছে, তথা আমার নিজের নাফসের উপর আমার কন্ট্রোল ক্ষমতা এত বেশি যে আমার উপর আর শয়তানের প্রভাব কাজ করে না, কিন্তু আমার সাথেও একজন শয়তান আছে এবং একজন ফেরেশতা আছে। এবং আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাম্মা, শয়তানের লাম্মা এবং ফেরেশতার লাম্মা, যে মানুষ যখনই কোনো কল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন এটা ফেরেশতার পক্ষ থেকে ইলহাম, আর যখনই কোনো অকল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন সেটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। তাহলে মানুষের হৃদয় এত আপার লেভেলের একটা মেশিন বা যন্ত্র, যেই লেভেলে বিজ্ঞানের পৌঁছা সম্ভব নয়। তো এই অন্তরটা শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে, ফেরেশতার সাথেও কানেকশন তৈরি করতে পারে, নূরের সাথেও কানেকশন তৈরি করতে পারে, আগুনের সাথেও কানেকশন তৈরি করতে পারে। এরকম একটা আপার লেভেলের মেশিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে বানিয়ে দিয়েছে, যা বুকে থাকে, যেখানে রূহ দেওয়া হয়েছে, যেটা মানুষের আত্মপরিচয় নির্ধারণ করে। পৃথিবী যদি বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, সর্বোচ্চ শিখরে পৌঁছার পর মানুষের ব্রেনের ডাটা ট্রান্সফার হয়ে যেতে পারে, মৃত মানুষেরও হতে পারে, যদি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় হতে পারে।
কিন্তু ওই মানুষের আত্মপরিচয় ফেরত আসবে না যতক্ষণ রূপ না আসবে। আর রূপ বিজ্ঞান কোনোদিন তৈরি করতে পারবে না। ফলত বিজ্ঞান সর্বোচ্চ লেভেলে গেলেও কোনোদিন আত্মপরিচয় তৈরি করতে পারবে না। হ্যাঁ, হয়তো ইমাম বুখারীর ব্রেনের ডাটা ট্রান্সফার করে নিয়ে আসলো, আইনস্টাইন নিউটনের ব্রেনের ডাটা ট্রান্সফার করে নিয়ে চলে আসতেছে বিজ্ঞান, কিন্তু নিউটনের আত্মপরিচয় ফেরত আসবে না, ইমাম বুখারীর আত্মপরিচয় ফেরত আসবে না, যেটা রুহের সাথে কানেক্টেড। মানুষ দেখে, বুঝে, শোনে এবং চিন্তা করে তার রুহের শক্তিতে। এইটাই হচ্ছে আপার লেভেলের একটা মেশিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে দিয়ে দিয়েছেন, যার নাম দিয়েছেন আল্লাহ কলব, যা অতি দ্রুত পরিবর্তনশীল। কলব অতি দ্রুত পরিবর্তনশীল, প্রতি মুহূর্তে হয় ফেরেশতার সাথে, না হয় শয়তানের সাথে, হয় ফেরেশতার সাথে, না হয় শয়তানের সাথে, কখনো এর স্পর্শ, না হলে কখনো অর স্পর্শ। এবং ফেরেশতা এবং শয়তানের এই অস্তিত্ব যদি আমরা বাস্তবে অনুভব করতে চাই, বাস্তবে বুঝতে চাই, তাহলে দুইটা উদাহরণ আপনাদের জন্য কাজে লাগবে এবং পরীক্ষাও করে দেখতে পারেন যে আমরা রিয়েল লাইফে ফিল করতে চাই যে হ্যাঁ আমার সাথে শয়তান আছে, এবং ইন রিয়েল লাইফ আমরা ফিল করতে চাই যে হ্যাঁ আমার সাথে ফেরেশতা আছে। তাহলে দুইটা পরীক্ষা হচ্ছে শয়তানের জন্য। সেটা হচ্ছে আপনি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে, ফুল কনসেন্ট্রেশনের সাথে, ফুল ফোকাসের সাথে, পরিপূর্ণ মনোযোগের সাথে 2 রাকাত সালাত আদায়ের যদি প্রস্তুতি নেন, এবং লম্বা প্রস্তুতি নিয়েই যদি প্রস্তুতি নেন 2 রাকাত সালাত আদায়ের জন্য, যে 2 রাকাত সালাত আদায়ে দুনিয়াবি কোনো চিন্তা প্রবেশ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ, আপনি কানেক্টেড থাকবেন। অতি শক্তিশালী প্রস্তুতি নিয়ে শুরু করার পরেও আপনি দেখবেন যে আপনার অজান্তে কখন আপনার হৃদয় দুনিয়াবি কোনো চিন্তায় ব্যস্ত হয়ে গেছে। আমি বলতেছি আবারও, আপনার অজান্তে, কেন আপনি তো ফুল প্রস্তুতি নিয়ে সালাতে ঢুকেছেন যে আজকের সালাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে এখানে সম্পৃক্ত হতে দিব না। এটা কত আপার লেভেলের মেশিন হৃদয়, যে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে শয়তান তাকে অন্য চিন্তায় লাগিয়ে দিবে। তখন আপনি ফিল করবেন যে না, আসলে এটার উপর আমি যে ধারণা করতেছি এটার উপর আমার নিজের কন্ট্রোল আছে, একমাত্র এটা নয়। আমিও সিদ্ধান্ত নিতে পারি, ফাইনাল সিদ্ধান্ত আমারই নেওয়ার অধিকার আছে, কিন্তু আমার অন্তরে ভিন্ন চিন্তা দেওয়ার এবং ভিন্ন পথে পরিচালিত করারও সক্ষমতা একজনের আছে, সে হচ্ছে শয়তান, যে আমার এত প্রস্তুতির পরেও আমাকে অন্য চিন্তায় লাগিয়ে দিতে পারে। এই একটা পৃথিবীতে শয়তানের অস্তিত্ব বোঝার জন্য যথেষ্ট। আরো অসংখ্য উদাহরণ আছে। যখন আপনি একবার বিশ্বাস করবেন যে হ্যাঁ পৃথিবীতে শয়তান আছে এবং সে আপনার ডিসিশন গ্রহণে মুদাখালাহ, ইন্টারফেয়ার করতে পারে, মানে আপনার মনের চিন্তায় ইন্টারফেয়ার করার ক্ষমতা রাখে, তখনই আপনি সজাগ হবেন। মানে গেম যেহেতু বুঝে গেছেন, তখন আপনি সজাগ হবেন যে আমার মাথায় প্রত্যেক যে চিন্তা আসতেছে এটা আমার না, অথবা আমাকে একটু থেমে সিদ্ধান্ত নিতে হবে। আর যতক্ষণ এই গেমের এই ধরনটা আপনি বুঝবেন না, ততক্ষণ তো আপনি মনে করবেন আচ্ছা আমার তো গান শুনতে মন চাচ্ছে, গান শুনি, আমার তো ফজরে ঘুমিয়ে থাকতে মন চাচ্ছে, ঘুমাই কেন। ওগুলো তো প্রত্যেকটাকে আপনি আপনার ডিসিশন মনে করতেছেন, কেন তখন আপনি খেলাটা বুঝে ওঠেননি। আর যখন আপনি একবার বুঝে উঠবেন যে না এখানে আমার ডিসিশনে ইন্টারফেয়ার করার মতো কেউ আছে, তখন আপনি ঘুমান, কিন্তু এটা মনে করে ঘুমান যে আপনাকে ঘুমানোর জন্য প্ররোচনা দিচ্ছে একজন থার্ড পার্টি, হি ইজ শয়তান, যে এক্সিস্ট করে পৃথিবীতে। এইটা মনে করার পর ঘুমালে অন্তত ফাইটটা হবে, মানে প্রতিনিয়ত আপনি চেষ্টা করবেন যে না আমি শয়তানের কথা শুনবো না। যতক্ষণ এই নলেজটা আপনার কাছে না থাকবে, ততক্ষণ আপনি তো শয়তানের পরিপূর্ণ গোলাম এবং দাস। প্রত্যেকটা কাজকে নিজের কাজ মনে করে আপনি করে ফেলে দিচ্ছেন। মানুষের গীবত করতেছেন, অপবাদ দিচ্ছেন, সময় নষ্ট করতেছেন, ঘুরছেন ফিরছেন, হারাম ইনকাম করছেন, কেন প্রত্যেকটা আপনার মন চাচ্ছে। কিন্তু এটা যে আপনার মনের চাওয়া না, এখানে থার্ড পার্টি যে আপনার মনে অস্বস্থা দিচ্ছে সেটা তো আপনি জানেন না, যে আপনার শত্রু। ঠিক শয়তান, ফেরেশতা আছে সেটা বুঝবেন কিভাবে? ফেরেশতার অস্তিত্ব বোঝার জন্য আরেকটা টেস্ট, সেটা হচ্ছে আপনি যেমন 2 রাকাত সালাতের জন্য ব্যাপক প্রস্তুতি নিলেন, ঠিক তেমনি আপনি যদি পূর্ণ সিদ্ধান্ত নেন যে আগামীকাল ফজরে আমাকে উঠতেই হবে, অলসতার সিদ্ধান্ত নয়, নামকাওয়াস্তে সিদ্ধান্ত নয়, ঠিক আগামীকাল ফজরে যদি আপনার কোথাও বিদেশ যাওয়ার বিমান থাকে তখন যেমন সিদ্ধান্ত নেন, আগামীকাল ফজরে যদি আপনার কোনো হলে পরীক্ষা থাকে তখন যেমন সিদ্ধান্ত নেন যে না পরীক্ষা মিস হওয়া যাবে না, রাইট টাইম আমাকে উঠতে হবে, বিমান মিস হওয়া যাবে না, ট্রেন মিস হওয়া যাবে না, ঠিক ওই লেভেলের ডিসিশন যখন আপনি নিয়ে ফেলবেন যে আগামীকাল আমার ফজরের সালাত মিস হওয়া যাবে না, উঠতে হবে, তাহলে আপনার পৃথিবীর কোনো অ্যালার্মের প্রয়োজন নেই।
কোথাও অ্যালার্ম দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। এখানে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আছে আপনাকে সহযোগিতা করার জন্য। তখন আপনি ফেরেশতার অস্তিত্বটা বুঝতে পারবেন, যে আপনি যখন অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠে যাবেন এবং প্রতিদিন উঠতে পারবেন, প্রতিদিন আপনাকে কোনো না কোনো ওয়েতে ফেরেশতা উঠিয়ে দেবে। আপনার নিয়তের কারণে সে হেল্প করবে, সহযোগিতা করবে, যে সে চায় যে আপনি ফজরের সালাতটা আদায় করেন, তখন সে আপনাকে হেল্প করবে। হয় আপনার বাচ্চা কেঁদে উঠবে, না হয় কারেন্ট চলে যাবে, না হয় বাতাসে জানলায় আঘাত লাগবে, কোনো না কোনো একটা ওয়ে ব্যবহার করে সে আপনাকে ফজরের সময় উঠিয়ে দেবে। তখন আপনি বুঝবেন যে না, এই পৃথিবীতে আরেকটা থার্ড প্রাণীর অস্তিত্ব আছে, যারা সবসময় আমাদের হেল্পের জন্য আমাদের আশেপাশে আছে, যারা আমাদের হেল্প করতে চায়, সহযোগিতা করতে চায়, কিন্তু আমরা বুঝতে পারি না, যাদের সাথে আমাদের হৃদয়ের কানেকশন হয়। তো ফেরেশতা এবং শয়তান এই দুটো পৃথিবীর পরস্পর বিরোধী শক্তি। তথা কোথাও যদি শয়তান থাকে তাহলে সেখানে রহমত এবং বরকতের ফেরেশতা থাকবে না, এবং কোথাও যদি রহমত এবং বরকতের ফেরেশতা থাকে তাহলে সেখানে শয়তান থাকবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোও সেগুলোর প্রমাণ বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা সামনে রাখি, যেমন কোনো বাড়িতে যদি কুকুর থাকে তাহলে সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। কোনো বাড়িতে যদি ছবি মূর্তি থাকে তাহলে সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। ঠিক তেমনি আপনি যদি কোনো বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যাবে। ঠিক আপনি খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যাবে। তাহলে এই প্রত্যেকটা ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দৈনন্দিন লাইফে প্রত্যেক ধাপে যতগুলো জিকির দেওয়া আছে, প্রত্যেকটা জিকির শয়তানের বিরুদ্ধে কাজ করার জন্য, এবং শয়তানের বিরুদ্ধে কাজের মাধ্যমে আপনি সেখানে অ্যাক্সেস দিবেন ফেরেশতাকে। যেমন আমরা ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিচ্ছি, ঠিক আছে, অদৃশ্য, অথচ পাসওয়ার্ড দিলে মানুষ কানেক্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এইরকম অদৃশ্য অ্যাক্সেস লাভ করে ফেরেশতারা এবং শয়তানেরা আমাদের আশেপাশে, আমাদের হৃদয়ের আশেপাশে, আমাদের বাড়ির আশেপাশে, আমাদের সমাজের আশেপাশে। সেই অ্যাক্সেসটা আমরাই নির্ধারণ করি। তো যেমন আপনি যদি কোরআনের সাথে থাকেন তাহলে অবশ্যই সেখানে রহমত এবং বরকতের ফেরেশতা আসবে। অসংখ্য হাদিস আছে। উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআন তেলাওয়াত করছেন, তো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে তার উপরে, এবং তার ঘোড়া লাফাচ্ছে, এবং তার শুয়ে থাকা বাচ্চা আঘাতের আশঙ্কায় তিনি এরকম কেন অস্থিতিশীল পরিবেশ, এই জন্য তিনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন। সব থেমে গেল। আবার কিছুক্ষণ পর আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন, আবার একই অবস্থা। 3 বার এরকম করার পর কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়ে পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তিনি বললেন, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে সেখানে ফেরেশতারা আসতেছিল, সেই ফেরেশতাদের কারণে এরকম পরিবেশ হচ্ছে। এবং এইটা কিন্তু বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অস্বাভাবিক নয়। কিভাবে, কোন সেন্সে বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অস্বাভাবিক নয় সেটাও বলে আজকের এই বক্তব্যের এই অংশ শেষ করি। দ্বিতীয় আর একটা অংশে কিছু জরুরি কথা আছে, সেই অংশে যাবো ইনশাআল্লাহ। এই ইমানের এই আলোচনাগুলো আসলে আরো লম্বা এবং আরো ব্যাপক এবং আরো বিস্তারিত হওয়া উচিত, এবং করাও যাবে ইনশাআল্লাহ সময় সাপেক্ষে। তো সেটা কি? সেটা হচ্ছে কুকুরের ঘ্রাণ। যদি আপনি দেখেন, কুকুরের ঘ্রাণ মানুষের চাইতে 10,000 গুণ বেশি পাওয়ারফুল। তো মানুষ কিন্তু এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে। আবারও বুঝেন আমার কথা, মানুষ নিজে কুকুরের মতো ঘ্রাণ নিতে পারে না। আবার মানুষ এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা সেম হুবহু কুকুরের মতো পাওয়ারফুল ঘ্রাণ নেবে। এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগায়। তাহলে এটার সামারি কি দাঁড়ালো? যে কুকুর এমন লেভেলের ঘ্রাণ লাভ করে, যেই লেভেলের ঘ্রাণ মানুষের পক্ষে লাভ করা সম্ভব নয়, মানুষের তৈরি করা কোনো মেশিনের পক্ষে সম্ভব নয়। এই একটা জিনিস যখন প্রমাণ হয়ে যাবে, তখন ধীরে ধীরে বাকিগুলো প্রমাণ হয়ে যাবে। ডট ডট পূরণ করতে থাকেন, আমরা আগাতে থাকি। ঠিক হাতি এমন লেভেলের সাউন্ড সে শুনে, মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি তার শ্রবণ ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, যেই লেভেলের শ্রবণ ক্ষমতা মানুষের নাই এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্রের নাই। তাহলে হাতি এমন কিছু আওয়াজ শুনে, যে আওয়াজ মানুষ শুনে না, মানুষের তৈরি করা কোনো যন্ত্র শুনে না।
এরকম একের পর এক অসংখ্য উদাহরণ দাঁড় করাতে পারবো। করাতে করাতে লাস্ট সামারি কি, কুকুর এমন কিছু লাইট দেখে, আলো দেখে, যে আলো মানুষ দেখে না এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্র দেখে না। যদি আগের দুটো সত্য হয়, এটাও সত্য। ঠিক মোরগ এমন কিছু লাইট দেখে, এমন কিছু আলো দেখে, যা মানুষ দেখে না, মানুষের তৈরি করা যন্ত্র দেখে না। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুকুর শয়তানকে দেখে আর মোরগেরা ফেরেশতাকে দেখে। তাহলে there is one kind of light exist করে in this world, এমন এক প্রকারের লাইট এই পৃথিবীতে এক্সিস্ট করে যেই লেভেলের লাইট দেখার সক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি করা যন্ত্রের নাই। কেন? আগেরটা প্রমাণিত। আগেরটা, কুকুর যেই লেভেলের ঘ্রাণ নেয়, সেই লেভেলের ঘ্রাণ নেওয়ার সক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি যন্ত্রের নাই। এবং এরকম অসংখ্য উদাহরণ দাঁড় করানো যায়।